ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা তার কয়েকটি বিতর্কিত মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার বক্তব্য শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক ওয়াজ মাহফিলে তিনি ঢাবির মহসিন হলে 16 বছর ধরে আজান দিতে না দেওয়ার অভিযোগ এবং জাবির ছাত্রদের সকালে মদ দিয়ে কুলি করার মতো চাঞ্চল্যকর মন্তব্য করেন। এই মন্তব্যগুলোর জেরে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। অবশেষে বিতর্কের মুখে মুফতি আমির হামজা তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে সতর্ক থাকার অঙ্গীকার করেছেন। মুফতি আমির হামজা এক ওয়াজ মাহফিলে দাবি করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত 16 বছর যাবৎ জালেমরা আজান দিতে দেয়নি ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হতো না। তার এই বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এই মন্তব্যের প্রতিবাদ জানায় এবং এটিকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করে। ছাত্রদলের পক্ষ থেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়। এমনকি ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও তার এই দাবির সমালোচনা করেছেন, কারণ এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য ছিল। তাদের মতে আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। শুধু তাই নয়, মুফতি আমির হামজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, আমি জাহাঙ্গীরনগরে প্রথমে চান্স পেয়েছিলাম সাংবাদিকতায়। আমার তো সুরত সিরত যা, ওই ছাতায় তো পড়া সম্ভব না। এজন্য বছরখানিক থাকার পরে এসে আল কোরআনে ভর্তি হয়েছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি দেখেছিলাম ওখানে ছাত্র মাস্টার্সে পড়ে সকালবেলা মদ দিয়ে কুলি করে এরপর বের হচ্ছে। তার এই বক্তব্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং জাবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এই বক্তব্যকে আপত্তিকর ও মানহানিকর আখ্যা দিয়ে তার কঠোর সমালোচনা করেন। এই মন্তব্যের জেরে মুফতি আমির হামজাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ, বিদ্রূপ এবং ট্রল শুরু হয়। এই বিতর্কের কারণে মুফতি আমির হামজা ব্যাপক চাপের মুখে পড়েন। শুধুমাত্র ছাত্র সমাজ নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার মনোনীত কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি, দলের পক্ষ থেকেও তাকে সতর্ক করা হয়। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়। এই চাপের মুখে পড়ে রোববার 21 সেপ্টেম্বর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতি আমির হামজা নিজেই তার বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এখন থেকে সতর্ক থাকবেন এবং কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ক্ষমা চাওয়া এবং প্রতিশ্রুতির পর বিতর্ক কিছুটা হলেও প্রশমিত হয়েছে। এটি অবশ্য মুফতি আমির হামজার প্রথম বিতর্কিত মন্তব্য নয়। এর আগেও ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তার বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা হয়েছিল। সে সময় তার বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং ওই সমালোচনার প্রেক্ষিতে তখনও তিনি ক্ষমা চেয়েছিলেন। এই ঘটনাগুলো তার বক্তব্যের ধরন এবং প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মুফতি আমির হামজা আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 2.5 বছর কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। তার এই রাজনৈতিক পরিচয় এবং তার বিতর্কিত বক্তব্যগুলো জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করেছে, বিশেষ করে একজন ধর্মীয় বক্তা এবং একই সাথে রাজনৈতিক প্রার্থী হিসেবে তার বক্তব্যের গুরুত্ব এবং প্রভাব অনেক বেশি। এই পুরো ঘটনাটি দেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গনে বাক স্বাধীনতার সীমা, দায়িত্বশীলতা এবং সামাজিক মূল্যবোধ নিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় বক্তাদের যেমন ধর্মীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করার স্বাধীনতা আছে, তেমনি তাদের সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত। তাদের বক্তব্যের প্রভাব সমাজের বিশাল অংশের উপর পড়ে। এই ঘটনার পর থেকে বিতর্কিত মন্তব্য করার প্রবণতা কমে আসবে এবং বক্তারা আরও দায়িত্বশীল হবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।